প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট রানা। আজকে আপনাদের সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আজকে আমি কথা বলবো ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু দেশের নিজস্ব একটা প্যাটার্ন রয়েছে ডকুমেন্ট তৈরির, সেই প্যাটার্ন সংক্রান্ত একটা বিষয় আলোচনা করব। আর স্পেশালি আমি অস্ট্রেলিয়ান এম্বাসির একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে সেই বিষয়টি, অর্থাৎ অস্ট্রেলিয়ান এম্বাসিতে আপনি যদি ম্যারেজ ডকুমেন্ট সাবমিট করেন তাহলে কীভাবে সাবমিট করবেন, সেই পরিবর্তনটা যে আপডেটটা এসেছে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রিয় বন্ধুগণ, ভিডিও আলোচনার পূর্বে যাওয়ার পূর্বে আপনি যদি আমার চ্যানেলটিতে আজকে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন আমি নতুন কোনো আপডেট দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুগণ, আমি আজকে আসলে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো যে আমার একজন ভিউয়ার্স তিনি ইতিমধ্যে অস্ট্রেলিয়ান এম্বাসিতে অস্ট্রেলিয়ান ফ্যামিলি ভিসার জন্য তিনি একটা অ্যাপ্লাই করেছেন। সেখানে ওনার কাছে একটি রিপ্লাই এসেছে। সেই রিপ্লাইটা হলো যে আপনি যে ম্যারেজ ডকুমেন্টগুলো সাবমিট করেছেন, অর্থাৎ বাংলা নিকাহনামা, ইংরেজি নিকাহনামা, ইংরেজি ম্যারেজ সার্টিফিকেট, হতে পারে নোটারিয়ান বা অন্যান্য যে সাপোর্টিং ডকুমেন্ট দিয়েছেন সবগুলো, সেখানে ওনারা অর্থাৎ অস্ট্রেলিয়ান এম্বাসি একটি বিষয় চেয়েছেন। সেটা হলো যে এম্বাসি আমার যে ভিউয়ার আছেন সরাসরি তার কাছে ওনারা চেয়েছেন যে আপনি যে ডকুমেন্টটা সাবমিট করেছেন, অর্থাৎ বিয়ের যে ডকুমেন্ট সাবমিট করেছেন, সেখানে আপনাকে আইডেন্টিফিকেশন করার জন্য, আপনাকে ভেরিফাই করার জন্য বিয়ের যে কাবিননামাটা আছে, অর্থাৎ বিয়ের যে ম্যারেজ সার্টিফিকেট আছে, সেইখানে এই যে এক্স নামের যে ব্যক্তিটা, উনি যে আপনি, সেটাকে প্রুভ করার জন্য সেই সার্টিফিকেটে আপনার পাসপোর্ট নাম্বার ইনক্লুড থাকতে হবে। বিষয়টি একটু ভিন্নভাবে উপস্থাপন করি। সেটা হলো যে বেশ কিছু এম্বাসি রয়েছে এ ধরনের কাজ করে। আমি ইতিপূর্বে জার্মানি এম্বাসির একটা ঘটনা জানি এবং গ্রিস এম্বাসিতে এরকম একটা ঘটনা ঘটেছিল। তা আমি স্বাভাবিকভাবে যেটা বলবো সেটা হলো যে আমাদের দেশে সাধারণত যেটা হয়, যখন কোনো বিয়ের ডকুমেন্ট তৈরি করা হয় বা বিয়ের অনুষ্ঠান করা হয়, তখন বর বা কনের যে ডকুমেন্টস উপস্থাপন করা হয়, সেখানে বর বা কনের নাম এবং বয়স উপস্থাপন করার পর সেই ডকুমেন্টের ভেরিফিকেশন যে নাম্বারটি থাকে সেটি আর ডকুমেন্টে ইনক্লুড করা হয় না, অর্থাৎ বলিভাবে রেজিস্ট্রেশনে সেখানে লেখা হয় না। এটা আমি অভিজ্ঞতা থেকে বলতে পারি, কারণ আমি মোটামুটি প্রায় 17 বছর যাবত আমি এই লাইনে কাজ করি। আমি দেখে আসছি যে কোনো ডকুমেন্টে আমি এই ধরনের ব্যাপার দেখি নাই। তবে বেশ কিছু বিষয় দেখেছি। ইদানিং আমেরিকার একটা ফাইল এসেছিল আমার কাছে, এটা সম্ভবত গত বছর এসেছিল, 1 বছর আগে এখন থেকে। তো সেই ফাইলে আমি দেখেছিলাম যে তার পাসপোর্ট নাম্বার ইনক্লুড করা ছিল। তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে বিষয়টা কি। পরে উনি বলেছিলেন যে আমি ইতিপূর্বে একবার সাবমিট করেছিলাম ইউএস এম্বাসিতে, সেখান থেকে আমার ভিসাটা রিজেক্ট হয়ে এসেছে, পরবর্তী সময়ে সেখানে তার ডকুমেন্টে পাসপোর্ট নাম্বার ইনক্লুড করেছে। তো আমি আসলে আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে যে তথ্যটি আপনাকে দিতে চাচ্ছি সেটা হলো যে আপনি অবশ্যই মনে রাখবেন, বাংলাদেশে যে ডকুমেন্টগুলো তৈরি করা হয় সাধারণত, সেই ডকুমেন্টে যে যারা তৈরি করেন, আমি মনে করি যে তারা দক্ষ হাতে তৈরি করেন না। কারণ হলো, যিনি কাজটি করেন তিনি শুধু কাজ করার জন্যই কাজ করেন। উনি এই বিষয়টা কোথায় যাবে, কিরকম হবে, অ্যানালাইসিস করলে এর ভবিষ্যৎ কি, এইসব বিষয় নিয়ে চিন্তা সাধারণত কেউ করে না। আমরাও করতাম না, আসলে এটা কেউই করে না। কিন্তু বিষয়টা হলো যে আপনি যদি এই যাকে বিয়ে করছেন তাকে নিয়ে দেশের বাইরে যাবেন, অথবা যদি আপনার সন্তান হয় সেই সন্তানকে দেশের বাইরে পড়াশোনা করতে পাঠাবেন, এরকম ভবিষ্যতে যদি পরিকল্পনা থাকে, তাহলে আপনাকে প্রত্যেক ডকুমেন্ট খুব চিন্তা করে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে আপনাকে তৈরি করে তারপরে চিন্তা করে তারপর তৈরি করতে হবে। এখন অস্ট্রেলিয়ান এম্বাসির যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম সেটা হলো যে অস্ট্রেলিয়ান এম্বাসি থেকে পরিষ্কার বলা হয়েছে যে আপনি যে ডকুমেন্টটি সাবমিট করেছেন সেখানে আপনাকে একটি আইডেন্টিফিকেশন নাম্বার দিতে হবে। তো এখন আইডেন্টিফিকেশন নাম্বার আপনি কিভাবে দেবেন? আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়ার যে প্রক্রিয়াটা রয়েছে সেটা হলো যে আপনি যখন বিয়ে করবেন, যদি আপনি প্রথমে হলফনামা করেন তাহলে আপনি যেটা করবেন, সেই হলফনামাতে আপনার আইডি কার্ডের যে নাম্বার, বয়সের সাথে সাথে সেই নাম্বারটাই দিয়ে দিবেন। যদি আপনার পাসপোর্ট থাকে আপনি অবশ্যই সেই পাসপোর্ট নাম্বার উল্লেখ করবেন। এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো যে যদি আপনি পারিবারিকভাবে বিবাহ করেন তাহলে আমাদের যে রেজিস্ট্রার সাহেবরা যারা আছেন, কাজী সাহেবরা যারা আছেন, তারা বলিউমে যে আপনাদের ডকুমেন্টটা লিপিবদ্ধ করেন, সেখানে আপনার পাসপোর্ট থাকলে অবশ্যই আপনার পাসপোর্ট নাম্বারটা উল্লেখ করে দিবেন। আপনার নামের পাশে আপনার জন্মসালটা যেরকম গুরুত্বপূর্ণ, ঠিক একই রকমভাবে আপনার পাসপোর্ট নাম্বারটাও কিন্তু একইভাবে গুরুত্বপূর্ণ।
এতে করে কি হবে, আপনি যদি ভলিউমে আপনার পাসপোর্ট নাম্বারটা উল্লেখ করে দেন, তাহলে পরবর্তী সময়ে যতগুলো সত্যায়িত প্রতিলিপি আসবে, সার্টিফাইড কপি আসবে, ভলিউমে লিপিবদ্ধ হবে, নিকাহনামা আসবে, ম্যারেজ সার্টিফিকেট আসবে, প্রত্যেকটা জায়গায় আপনার নামের পাশে বার্থ সার্টিফিকেট যেভাবে আমরা বার্থ ডেট দিয়ে করি, ঠিক একইভাবে ম্যারেজ সার্টিফিকেট সাথে হলো বা পাসপোর্ট নাম্বার দিয়ে হবে, অর্থাৎ এই জিনিসটা এখানে ইনক্লুড থাকবে। তবে আপনাকে আসলে যে তথ্যটা দিতে যাচ্ছি যে ইউরোপীয় ইউনিয়নে বেশ কিছু দেশ রয়েছে, তারাও এখন পাসপোর্ট নাম্বার চাচ্ছে, অস্ট্রেলিয়া স্পেসিফিকলি চাচ্ছে, জার্মানিতে চাচ্ছে, গ্রিস চাচ্ছে, এগুলো আমি জানি। তো আরও কিছু দেশ আছে যারা সেগুলো চায়। হয়তো এরকম প্রশ্ন যখন আমাদের সামনে আসবে তখন আপনাদের সামনে এগুলো উপস্থাপন করব। বাট আপনারা যখন এই ডকুমেন্টগুলো করবেন, সেই ডকুমেন্টগুলো করার সময় অবশ্যই এই বিষয়টা মাথায় নিয়ে তারপরে করবেন। সেই সাথে আরেকটা বিষয় অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, সেটা হলো যে যিনি বর, তার যে ডকুমেন্ট হয়, ধরেন কোনো কারণে আপনার পাসপোর্ট হয়নি বিয়ের সময়, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনার আইডি কার্ডের যে নাম্বারটা আছে, সেই আইডি কার্ড নাম্বার দিয়ে রাখবেন। পরবর্তী সময়ে এই আইডি কার্ড নাম্বারের সাথে মিল রেখে আপনার পাসপোর্ট হবে, পাসপোর্টের সাথে মিল রেখে আপনার পরবর্তী সময় বিয়ে ডকুমেন্ট হবে, এবং বিয়ে ডকুমেন্টের সাথে মিল রেখে পরবর্তী সময় নোটারিয়াল সার্টিফিকেট হবে। যদি কোনো কারণে আপনার ম্যারেজ ডকুমেন্টে আপনি পাসপোর্ট নাম্বার ইনক্লুড না করেন, যদি আইডি কার্ডের নাম্বারও থাকে, তাহলে পরবর্তী সময়ে যখন নোটারিয়াল সার্টিফিকেট ভেরিফিকেশন করবেন তখন আপনি পাসপোর্ট নাম্বার ইনক্লুড করতে পারবেন। এই জিনিসটা আপনি স্পষ্টভাবে মাথায় রাখবেন। এবং যখন ভেরিফিকেশন করা হবে তখন এই নোটারিয়াল সার্টিফিকেট সহ স্বামী বা স্ত্রীর পাসপোর্ট কপি, আইডি কার্ড কপি, বার্থ সার্টিফিকেট যদি থাকে তাহলে বার্থ সার্টিফিকেট কপি, এবং স্বামী বা ওয়াইফের যদি স্পেশালি ওয়াইফের যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট কপি, ওয়াইফের একই সেম ডকুমেন্টস, এই সবগুলো ডকুমেন্টস একসাথে করে আপনি ওই যে পাসপোর্ট নাম্বার ইনক্লুড করার যে বিষয়টা, সেই পাসপোর্ট নাম্বার যদি ইনক্লুড থাকে তাও করতে পারবেন, ইনক্লুড না থাকলেও করতে পারবেন। নোটারিয়াল সার্টিফিকেটও যখন করাবে সেখানে ইনক্লুড করে আপনি একসাথে ভেরিফিকেশন দিতে পারবেন। এই সুযোগটা আপনাদের জন্য রয়েছে। এই জন্য আপনাদেরকে পরবর্তী সময়ে কোনো এম্বাসি চাক অথবা না চাক, আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনার যে ডিটেলসটা রয়েছে, আপনার যে ইনফরমেশনটা, অর্থাৎ পূর্ণাঙ্গ ইনফরমেশন আপনি দিয়ে তারপরে আপনার ডকুমেন্টটা তৈরি করবেন। তো প্রিয় বন্ধুগণ, আপনারা ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য এরকম আরও ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম।